হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো আমি ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া পর্যন্ত কি কি করেছি, কি কি খেয়েছি, কোথায় কোথায় গিয়েছি, কোন বাসে গিয়েছি। তো প্রথমেই আমি আমার বউকে সাথে করে নিয়ে চলে যাই আরামবাগ, কারণ আরামবাগ থেকে আমাদের বাসে উঠতে হবে। আর আমরা টিকিট কেটেছিলাম আরামবাগের 4 নম্বর রেল লাইনের কাউন্টার থেকে, কারণ অন্য কোথাও কুয়াকাটার টিকিট ছিল না, যার জন্য আমরা ওখান থেকে কাটতে হয়েছে। আর ওখানে যাওয়ার পরই আমার বউ দাবি করে বসে এখন তাকে কিছু খাওয়াইতে হবে, তার পেটে ক্ষুধা লাগছে। তো এই সাইডটাতে স্ট্রিট ফুড ছিল অনেক বেশি, যার কারণে তাকে আমি একসাথে হাঁটাইতেছিলাম যে দেখো কোথায় কি আছে, ওখান থেকে খেয়ে নাও। তো সেইভাবে দেখতে 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 এক পর্যায়ে এসে সে একটা দোকান থেকে ফ্রাইড রাইস আর একটা চিকেন ফ্রাই চুজ করে এবং সে ওইটাই খায়। পরবর্তী সময়ে আবার আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিই, কারণ ওই দোকানের ফুড অনেক ভালো লাগছে, খাবার অনেক ফ্রেশ ছিল এবং ভালো ছিল। এই জন্য আমরা আবার ফ্রেঞ্চ ফ্রাই নেই। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসে ওঠার পরে তো আমাদের টুকটাক চিপস লাগে, যার জন্য আমরা বেশ কয়েকটা ব্র্যান্ডের রকমের চিপস আমরা ওখান থেকে নিয়ে নেই, যেন বাসে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি। পরপরই হঠাৎ করে দেখি এই গ্রিন কালারের বাসটা চলে আসছে। আমরা এই বাসটাতে করেই যাব আজকে, এটাতেই করে আমরা কুয়াকাটায় যাব। তো যেহেতু আমরা বিজনেস ক্লাস নিয়েছি, সেহেতু বাসটা তো 2 তলা হওয়ার সুযোগ নেই। তা আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, ডাবল ডেকার খুঁজেছি, স্লিপার খুঁজেছি, অন্যান্য কোম্পানির স্লিপার ছিল, আইকনিকের স্লিপার ছিল, কিন্তু এটা একটু অন্যরকম স্লিপার ছিল। যেমন নিচে আপনি বিজনেস ক্লাস, উপরে হচ্ছে স্লিপার। তো আপনি নিচে বসে থাকবেন, উপরে একজন শুয়ে থাকবে, বা আপনি উপরে শুয়ে থাকবেন, নিচে একজন বসে থাকবে, এটা তো আর হয় না। পরবর্তী সময়ে আমরা আইকনিকে উঠি নাই। আর এইখানে ড্রাইভার সাহেব একটু চিল্লাচিল্লি করতেছে, আমি এটার ব্যাপারে আরো বলবো কেন চিল্লাইতেছিল, ভিডিওর সামনে বলবো। গ্রিন লাইনের যেহেতু আমরা স্লিপার পাই নাই, যার জন্য আমরা বিজনেস ক্লাসের টিকিট নিয়ে নিই এবং বিজনেস ক্লাসে করেই আমরা কুয়াকাটা যাই। তবে বিজনেস ক্লাস কোনো অংশেই স্লিপার থেকে খারাপ না, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে কোনো অংশেই খারাপ না। তবে একটা জিনিস ভালো লাগছে খুব, যে আমি জানতাম যে গ্রিন লাইন খুব স্লো ড্রাইভ করে, কিন্তু আমি এই ট্যুরে যাওয়ার পরে দেখলাম সে কোনো বাসকে আসলে সাইড দেয় নাই। তবে সে খুব দক্ষতার সাথে প্রত্যেকটা জিনিস মানে তার নিজের আয়ত্তে রাখছে, কখনো কন্ট্রোলের বাহিরে গাড়ি যাইতে দেয় নাই। এই জিনিসটা খুব ভালো লাগছে। যেহেতু আমিও একজন ড্রাইভার বলা যায়, আমি আপনারা জানেন যে অনেক গাড়ি আমি চালাইছি বা অনেক গাড়ি চালাই, তো যার জন্য আমি এতটুকু বুঝলাম। আর বলতে বলতে পদ্মা সেতুতে এসে পড়ছি। পদ্মায় যাওয়ার পরে এত বেশি ভালো লাগছে যে মানে চিনাই যায় না আসলে এটা কি বাংলাদেশ না কোন দেশ, চিনাই যাচ্ছে না। এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের মতো, এটা হচ্ছে আবার এইখানকার আর কি অবজারভেশন কার। এটা পুরোটা ব্রিজ ঘুরে আর দেখে কেউ কোথায় পার্কিং করলো কিনা, কোনো সমস্যা হইলো কিনা গাড়ির। তো বলতে বলতে আমরা চলে আসছি বরিশাল গেট রেস্টুরেন্টে। এখানে আমাদের গ্রিন লাইনের বাস বা অন্যান্য কোম্পানির বাসও আমরা দেখছি যে এখানে দাঁড়াইছে, এখানে ব্রেক দিছে খাওয়া দাওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি শেয়ার করব, যে আপনাদের সাথে আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম ড্রাইভার সাহেব খুব রাগারাগি করতেছিল। কারণটা হচ্ছে আমাদের বাস ছিল 11:30-এ, ওখান থেকে বাস ছাড়ার কথা 11:30। তাহলে কেন ছাড়তে পারে নাই, এই জন্য ড্রাইভার সাহেব চিল্লাইতেছিল। কারণটা হচ্ছে 2 জন যাত্রী ছিল যারা ইয়ে থেকে উঠবে, আপনার মাওয়া রোডের যে টোল প্লাজাটা, ওখান থেকে উঠবে। তাহলে ড্রাইভার সাহেব বলতেছিল যে তারা যদি ওখান থেকে ওঠে, আমার বাস তো ওই দিক দিয়েই যাবে, আমি তো তাদেরকে ওখান থেকে নিতে পারবো, তোমরা কেন তাদেরকে আবার এইখানে আসতে বললা। এই কারণে সে তার স্টাফদের সাথে চিল্লাচিল্লি করতেছিল, বেকুব মদন অনেকভাবেই বলতেছিল। আসলে উনি যেভাবে তাদেরকে সবসময় শাসন করে আর কি। তো একটা পয়েন্টে আমরা ঘুমাই গেছিলাম একটু। পরবর্তী সময় চোখ খুলে দেখি চলে আসছি কুয়াকাটা গেস্ট হাউস, এবং টোকেনটা দিয়ে আমি আমার লাগেজটা রিসিভ করি। আর কুয়াকাটা গেস্ট হাউস, এই যে লাল কালারের কুয়াকাটা গেস্ট হাউস সাইনবোর্ড, আর এখানে সাদা কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের উল্টা পাশে গ্রিন লাইন দাঁড়ায়। এখানে একটা ফাঁকা মাঠ আছে কুয়াকাটা গেস্ট হাউসের, এখানেও কাউন্টার আছে গ্রিন লাইনের। কুয়াকাটায় যে দেখেছি গ্রিন লাইনের 2টা কাউন্টার,
গ্রিন লাইনের 2টা কাউন্টার আছে, ওখানে 2টাতেই টিকিট কাটা যায়, একটা বড় কাউন্টার একটা ছোট কাউন্টার। আর এই হচ্ছে আমাদের হোটেল কুয়াকাটা বিচ ডোর। তবে আমরা কিন্তু কুয়াকাটা বিচ ডোরে ছিলাম না, আমরা ছিলাম এই যে ওই যে 3তলা ওটাতে, কুয়াকাটা বিচ ক্লাবে ছিলাম আমরা। জোস রুম ছিল, রুমের সার্ভিসও দারুণ ছিল। আমরা যদিও কাপল বেডরুম নিয়েছিলাম, এসি রুম নিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের যেহেতু চেক ইন হচ্ছে 1টায় আর আমাদেরকে ভোর 5টায় নামাই দিছে, সেই জন্য আমি আর আমার বউ একসাথে ওখান থেকে ব্যাগ রেখে বিচে যাই। যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগে, খাওয়া দাওয়া শেষ করি। আর আমি ভাত খাচ্ছিলাম, আমার বউ খেয়েছে পরোটা। আমি ভাত খাইতেছিলাম কেন, আমার পেটে খুব ক্ষুধা ছিল, যার জন্য ভাত খেয়ে ক্ষুধাটা নিবারণ করি, আর আমার বউ পরোটা খেয়ে ক্ষুধা নিবারণ করে। পরে ওখান থেকে যখন আমরা ফিরে হোটেলে যাই, তাদের ব্যবহার এত ভালো ছিল, তারা আমাদেরকে একটা রুম দিয়ে দেয় কিছুক্ষণ ঘুমানোর জন্য। আর যখন আমরা 3 ঘন্টা ঘুমাইতে পারছি, তখন শরীরটা একদম ফিট হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে দেখাবো আমি কি কি করেছি কুয়াকাটায়, সারাদিন কোথায় কোথায় গিয়েছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।